আমি কিভাবে বাঁচবো? আমার শাশুড়ি আমাকে সংসার করতে দেয়নি। আমার আক্ষেপ থেকে যাবে, আমার বয়স কুড়ি, আমার সারা জীবনের আফসোস থেকে যাবে আমার হাজবেন্ডকে নিয়ে, যাকে আমি জীবনে প্রথমবার ভালোবেসেছিলাম। আমার স্বামীকে, তাকে নিয়ে আমার সংসার করা হলো না। সুস্মিতা তার স্বামী পলাশকে হারিয়ে যেন পাগল প্রায় এই অভাগী মেয়েটা। স্বামীর জন্য কান্না করতে করতে যেন রীতিমতো অসুস্থ হয়ে পড়েছে সুস্মিতা। তাকে হাসপাতালেও নেওয়া হয়েছে ইতিমধ্যেই। আর এমন একটি ভিডিওই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কতটা অসুস্থ হয়েছে সুস্মিতা, বর্তমানে কেমন আছে, এসব বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওতে। একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। মাত্র 20 বছর বয়সে যেন স্বামীকে হারিয়ে অনেক বেশি পাগল প্রায় সুস্মিতা। পলাশ অভিমান করে এইভাবে এই দুনিয়া থেকে বিদায় নেবে সেটা যেন কখনো ভাবতেই পারেনি সুস্মিতা এবং কি তার পরিবার। এই অল্প বয়সে এত বড় একটা ধাক্কা খাওয়ায় যেন রীতিমতোই ভেঙে পড়েছে সুস্মিতা। নিজের সাথে ঘটে যাওয়ার এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না। বারবার শুধু একটা কথাই বলছে সুস্মিতা, কেন এমন হলো? এতটা ডিপ্রেশনের মধ্যে ছিল পলাশ, এটা আমাকে বললে আমিই মানিয়ে নিতাম। প্রয়োজনে শাশুড়ির পা ধরে সারা জীবন গোলাম হয়ে থাকতাম, তবুও তাকে হারাতে দিতাম না। কেন সে আমাকে একা করে গেল? আমি তাকে ছাড়া বাঁচবো কিভাবে? হসপিটালের বেডে শুয়েও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও যেন একই কথা বলছে সুস্মিতা। অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে আছে সুস্মিতা। এদিকে সুস্মিতার স্বজনদের তথ্যের ভিত্তিতে জানা যায়, পলাশের ছবি বুকে নিয়ে সারাক্ষণ কান্নাকাটি করায় অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে সুস্মিতা, যার কারণেই তাকে অবশেষে হসপিটালে ভর্তি করাও হয়েছে। পলাশকে ছাড়া যেন কোনো কিছুই বুঝতে পারছে না তিনি। এই অল্প বয়সে অনেক বড়ই মানসিকভাবে ধাক্কা খেল এই মেয়েটা। সুস্মিতার সর্বশেষ ভাষ্য ছিল এমন যে, জীবনের প্রথম একটা মানুষকে আমি ভালোবেসেছিলাম, আর সেও কি না আমাকে একা করে রেখে চলে গেল? এমন তো কথা ছিল না। সে তো সারা জীবন আমাকে আগলে রাখবে এবং কি আমার সব কিছুর দায়িত্বে সে নিয়েছিল। তাহলে কেন সে দায়িত্বহীনতার মতো আমাকে একা করে রেখে চলে গেল? এভাবেই যেন কথাগুলো বলছিলেন সুস্মিতা। ভিউয়ার্স, পলাশের জন্য সুস্মিতার এই অবস্থা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।